ফ্রেন্ডস, একটু ভাবো, তুমি কাউকে সারা সর্বস্ব দিয়ে ভালোবাসো, বা অন্তত মনে করো সে তোমার জীবনের সবথেকে স্পেশাল মানুষ। তুমি চাও সে তোমাকে লক্ষ্য করুক, তোমার মূল্য বোঝুক, কিন্তু সেই ব্যক্তি তোমাকে কি দেয়? ইগনোর। হ্যাঁ, সেই ইগনোর। ফোনে মেসেজ দেখে রিপ্লাই না দেওয়া, ইচ্ছাকৃত কল না ধরা, বা সামনে দিয়ে এমনভাবে চলে যায় যেন তুমি বোধহয় কোনো গণনার মধ্যে নেই। এখন সত্য কথা বলো তো, তখন কি তোমার ভেতরে রাগ, কষ্ট আর অসহায়ত্ব একসঙ্গে ছাপিয়ে পড়ে না? হৃদয় কি এটা বলে না, যদি আমি ওকে এমন একটা জবাব দিতাম যে সে রাতভর ঘুমাতেই পারতো না? এখান থেকেই এই ভিডিও শুরু, কারণ আজ আমি তোমাদের বলবো ইগনোর করা মানুষকে কষ্টে ফেলে দিতে 5টা সাইকোলজিক্যাল ট্রিক আছে, যেগুলো শুধু ওর চিন্তা ঘুরিয়ে দেবে না, বরং ও নিজে তোমার দিকে টানা হয়ে চলে আসবে। দেখো, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো অ্যাটেনশন বা মনোযোগ। আমরা সবাই চাই আরও বেশি করে লক্ষ্যে আসা, আমাদের মূল্য বোঝা, কিন্তু যখন কেউ আমাদের ইগনোর করে তখন সেটা আমাদের মস্তিষ্ককে আঘাত করে। আর সাইকোলজি বলে, কাউকে ইগনোর করলে সে নিজেকে প্রমাণ করার জন্য কিছু করেই ফেলতে পারে। তাই এখন পালা তোমার, এই খেলা বদলে দিতে হবে। এবার তুমি পালাবে না, এখন তুমি স্থির হও। আর যখন তুমি থেমে গিয়ে তোমার শক্তি টেনে নেবে, তখন সামনে থাকা মানুষটা ব্যাকুল হতে শুরু করবে। সে কাঁপবে, সে ভাববে হঠাৎ কিভাবে বদলে গেল। এই পুরো সিরিজে আমি তোমাদের জানাবো ওই 5টা পদ্ধতি, যেগুলো অনুসরণ করলে যে কাউকেই যে তোমাকে ইগনোর করে, তুমি বাধ্য করে ফেলবে তোমাকে মনে রাখার জন্য, তোমাকে খোঁজার জন্য, এবং সে নিজে তোমার কাছে আসবে। তবে মনে রেখো, এটা কেবল খেলা খেলবার জন্য নয়, এটা তোমার মূল্য বুঝিয়ে দেওয়ার উপায় এবং সামনের মানুষটাকে সেই অনুভূতি দেওয়ার পথ যেটা আজ পর্যন্ত কেউ হয়তো তাকে দেয়নি। এখন আমরা শুরু করব তোমার ব্যথা থেকে, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি বুঝবে না যে এই ইগনোর তোমার মধ্যে কি আগুন জ্বালায়, ততক্ষণ তুমি সেই আগুন সঠিক দিকেই জ্বালাতে শিখবে না। তাই প্রথম অধ্যায়, ইগনোরের বিষ ও তার প্রভাব। এখান থেকেই খেলা শুরু। আর আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে পরবর্তীবার যখন কেউ তোমাকে ইগনোর করবে, তুমি কাঁদার বদলে উল্টে সেই মানুষটাকে কষ্ট পেতে দেখবে। সে কেঁদে ফেলবে আর তোমাকে পাওয়ার চেষ্টা করবে। ফ্রেন্ডস, এখন আমি একটা সত্য বলি, ইগনোর থাপ্পড়ের থেকেও বেশি ব্যথা দেয়। থাপ্পড়ের ব্যথা কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়, কিন্তু ইগনোরের ব্যথা সরাসরি হৃদয় ও মস্তিষ্কে বিষের মতো জমে থাকে। কারণ মানুষের স্বভাবই হলো সে অন্যের চোখে নিজের মূল্য দেখে। যখন কেউ আমাদের মাধুর্য দেখে, প্রশংসা করে, খেয়াল রাখে, তখন মনে হয় আমরা তার জন্য স্পেশাল। কিন্তু ঠিক সেই মানুষটাই যখন আমাদের ইগনোর করে, তখন ভেতর থেকে একটা আওয়াজ ওঠে, আমি কি সত্যি এতই অযোগ্য? আর এখান থেকেই শুরু হয় আত্মসন্দেহের আগুন। সাইকোলজি বলে, যখন কাউকে বারবার ইগনোর করা হয়, তখন তার মস্তিষ্কে 3টে জিনিস ঘটে। ওভারথিঙ্কিং, তুমি বারবার ভাবো, ওর রিপ্লাই কেন পেলে না, ও কি দেখেছে নাকি না, অর্থাৎ মনের ঘোর ওই মানুষটির চারপাশেই ঘোরে। নিম্ন আত্মসম্মান, তুমি নিজেই ছোট বলে মনে করতে শুরু করো, যেন তোমার মূল্যই আর অবশিষ্ট নেই। এবং ইমোশনাল পেইন, নিউরোসায়েন্স রিসার্চ বলছে, ইগনোর থেকে যে ব্যথা হয় সেটাই আমাদের মগজে তখন অনুভূত হয় যখন হাড় ভেঙে যায়, মানে ইগনোর সত্যি মন ভেঙে যায়। এখন ভাবো, যখন তুমি কাউকে ভালোবেসে মেসেজ করো কিন্তু কোনো উত্তরই না আসে, তখন তোমার ভেতরে কেমন কাঁপুনি ছড়ায়, রাতের ঘুম উড়ে যায়, হৃদয় বারবার ফোন চেক করে, আর মস্তিষ্ক বলে হয়তো এখনই রিপ্লাই করবে, হয়তো এখনই কল করবে। কিন্তু যখন কিছুই ঘটে না, তখন হৃদয় নিজেই প্রশ্ন করা শুরু করে, আমি কি যোগ্যই না, আমি কি কোনো ভুল করেছি? অর্থাৎ ইগনোর মানুষটাকে ভেতর থেকে ফাঁপিয়ে দেয়। ইগনোরের সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব হলো ভয়। ভয় এই যে ওই মানুষটা সঙ্গীবদ্ধভাবে চিরতরে দূরে সরে যেতে পারে। ভয় এই যে হয়তো তুমি আর কখনোই তার চোখে তোমার জায়গা ফিরে পাবে না। আর এই ভয় ধীরে ধীরে এক শূন্যতায় বদলে যায়। তুমি বাইরে থেকে হাসো, কিন্তু ভেতর থেকে ভেঙে পড়তে থাকো। তুমি লোকজনের মাঝে বসে থাকলেও একাকিত্ব কুড়ে কুড়ে খায়। কিন্তু ফ্রেন্ডস, এটাই সেই মুহূর্ত যেখান থেকে তোমাকে জাগতে হবে। কারণ যদি তুমি এই কষ্টকে এভাবেই সহ্য করতে থাকো, তবে সামনের মানুষটা সব সময় তোমাকে দুর্বল ভেবে নেবে। আর যদি এই কষ্টকে শক্তিতে বদলে ফেলো, তবে এই কষ্টই হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় শক্তি। মনে রেখো, ইগনোর তোমাকে ভেঙে দিতে পারে, কিন্তু সেই একই ইগনোর তোমাকে এতটাই শক্তিশালীও করে তুলতে পারে যে সামনের মানুষটা তোমাকে ছাড়া শান্তিতে ঘুমাতেই পারবে না। আর এই বোঝাপড়া থেকেই বেরিয়ে আসে প্রথম উপায়, অ্যাটেনশনের বা মনোযোগের ভিখারি হয়েও না। ফ্রেন্ডস, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ইগনোরের সবচেয়ে বড় কারণ কি, উত্তর একেবারেই সোজা, তুমি নিজেই সামনের মানুষের কাছে অ্যাটেনশনের ভিখারি হয়ে যাও। কারণ আমরা যখন কাউকে পছন্দ করি, তখন ভাবি তার চোখে জায়গা করে নেওয়ার একমাত্র উপায় হলো বারবার মেসেজ করা, কল করা, সব সময় তার কথাই ভাবা। কিন্তু সত্যিটা উল্টো।
সাইকোলজি বলে যে জিনিসের সরবরাহ বেশি হয় তার মূল্য কমে যায়। ভাবো তো, যদি কারো কাছে তোমার মেসেজ সব সময় পৌঁছে যায়, কল সব সময় বাজে, উপস্থিতি সব সময় পাওয়া যায়, তবে সে কেন তোমাকে গুরুত্ব দেবে? কারণ তার কাছে তুমি এক সাধারণ জিনিসে পরিণত হয়ে গেছো, স্পেশাল কিছু নাও। অধিকাংশ মানুষ এই ভুলই করে বসে, সামনের মানুষটা ইগনোর করে আর আমরা তখনই ডাবল ট্রিপল মেসেজ দিয়ে ফেলি। কোথায় আছো? রিপ্লাই দিচ্ছ না কেন? আমি কি কিছু ভুল বলেছি? এসব মেসেজ সামনের মানুষের মাথায় একটাই ভাবনা ঢুকিয়ে দেয়, এ মানুষটা ডেসপারেট, আর ডেসপারেট মানুষের কখনোই কোনো মূল্য থাকে না। এখন শোনো, এখানে খেলাটা উল্টাবে কিভাবে। কেউ তোমাকে ইগনোর করলে প্রথম কাজ হলো নীরবতা। হ্যাঁ, চুপ থাকা, না মেসেজ, না কল, না অভিযোগ। কেন? কারণ নীরবতা মানুষকে ভাবতে বাধ্য করে। যখন তার অভ্যেস ছিল যে তুমি সব সময় প্রথমে এগিয়ে আসবে আর হঠাৎ তুমি হারিয়ে গেলে, তখন তার মাথায় প্রশ্ন উঠবে, হঠাৎ এমন বদল?